একই বস্তু, নাম বদলে যাবে। মা আর মাগি এক জিনিস না, মা আর মাগি এক জিনিস না, একটু বদলে দিতে হবে, শুধু ভাষা আলাদা। মা তার সঙ্গে গি যোগ করে দাও, ও পায়ের তলায় চলে যাবে, নোংরা জায়গায় চলে যাবে। আর মা পৃথিবীর প্রণম্য, সকল সন্তানের প্রণম্য মা। এই জন্য প্রসাদ আর ভাত এক জিনিস না। ভাত ততক্ষণ থাকে যতক্ষণ তুলসী না চড়ে। তুলসী দিয়ে দিলে মন্দিরে ঢুকবে, ভোগ বেরিয়ে এলে তার নাম হবে মহাপ্রসাদ। কামরূপী মধু চক্র, কাম, কামকে মধু বলা হয়, মধুরী মা, মধু চক্র। কোন সংসারে নাই? যুবক যুবতী মা ভুলে যায়, বাবা ভুলে যায়, সমাজ ভুলে যায়, সংস্কৃতি ভুলে যায়, জ্ঞান ভুলে যায়, কাম লোভে ছেলে মেয়ে দুজন দুজনের হাত ধরে চম্পট দেয়। এরা সমাজের কুলাঙ্গা, সমাজের সম্মান রক্ষা করে না, জ্ঞানের প্রজ্ঞা দেখায় না, মা বাবাকে সম্মান করে না। ওরা মা বাবা হলে ওরা সুখী হবে। কিসের জন্য? ওই মধু লোভে। কাম গন্ধ দুই শরীরে, নারী চায় পুরুষকে, পুরুষ চায় নারীকে। আর এই কাম মানুষের জ্ঞানকে ঢেকে দেয়। মায়ের গর্ভে সন্তান কি দিয়ে ঢাকা থাকে? গীতা, গীতা তত্ত্ব। গীতা পড়ুন, এই তত্ত্ব খুঁজে পাবে। মায়ের গর্ভে যখন সন্তান আসে, একটা ভ্রু, ভ্রু মানে একটা বেলুনের মতো, তার ভেতরে সন্তান থাকে আবৃত হয়ে, আবরণ হয়ে থাকে, আলগা থাকে না। শিশু যেমন ভ্রূণের মধ্যে আবৃত থাকে, তেমনি আগুন ঢাকা থাকে কিসে? ধূম্র, ধুঁয়ো। ধুঁয়ো আগুনকে ঢেকে দেয়। মানুষের জ্ঞানকে কে ঢাকে? কাম, কাম বাসনা। মিলিয়ে নেন বাস্তবটা। কাম জাগলে মা চিনে না, কাম জাগলে বাবা চিনে না। এ তো ঘরে ঘরে, জনে জনে, এরই নাম তাই। কৃষ্ণ বলে, মধু কি নূতন দেখছে যুধিষ্ঠির মহারাজ? দেখেন দেখেন দেখেন। হ্যাঁ, তা যুধিষ্ঠির মহারাজ বলছেন, কৃষ্ণ আর একটা দুঃখের বিষয় কি? একটা অজগর সাপ এই মধু খানেওয়ালা লোকটাকে খেতে যাচ্ছে। ভগবান কৃষ্ণ বলে, যাচ্ছে, তা আমরা কি করব? যাক, যাক, যে যাচ্ছে যাক, যে খাচ্ছে খাক, যে যা করছে করুক, আপনি চলে আসুন, আমরা একটু যমুনার ধারে। এই জন্য তোমার উপরে আমার রাগ। কেন? তুমি চেষ্টা করলে পারো না এই লোকটাকে বাঁচাতে? তুমি এই করেই তো যুদ্ধটা বাঁধালে। তুমি পারলে সব পারো, তুমি করলে না, তাই এত বড় কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেল তোমার জন্য। কৃষ্ণ বললেন, আবার রাস্তায় এসে আমায় দোষ দিচ্ছে, তাহলে আপনি এখন কি করবেন? বলে, আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ করলাম। চ্যালেঞ্জ? এই লোকটাকে আমি বাঁচিয়ে তোমাকে দেখিয়ে দেব। এই যে অজগরটা খেতে আসছে, আমি যদি লোকটাকে জানিয়ে দিই, তাহলে তো লোকটা পালিয়ে যাবে, বেঁচে যাবে। ভগবান কৃষ্ণ বললেন, কত ক্ষমতা আছে বোঝাও, বোঝা। যান যান যান, তাড়াতাড়ি যান, সাপের পেটে চলে গেলে কাকে বোঝাবেন? যান। যুধিষ্ঠির মহারাজ গ্যারেন্টি দিলেন, চেষ্টা করলে বাঁচানো যায়, বই কি যাবে।
তোমাকে আমি দেখিয়ে দেবো কৃষ্ণ, লোকটাকে আমি বাঁচাবো। বলে যান, তাড়াতাড়ি যান। গেল, গিয়ে কি বলছে, ও মধু দাদা। তার তো নাম জানে না, যেহেতু মধু খাচ্ছে, মধু দাদা বললে অন্তত সাড়া দেবে। মধু দাদা, ও মধু দাদা। একেরা সে কিন্তু খাওয়া বন্ধ করেনি। যুধিষ্ঠির মহারাজ বলে, কি লোকটাকে বলো তো, কি করে বুঝাই আমি। অজগর সাপ ধীরে ধীরে করে এগিয়ে আসছে, ওকে তো গিলে নেবে। তার বডি এত বড়, ইয়া মোটা, সে তো ধীরে ধীরে করে আসছে। হ্যাঁ ভক্তমন্ডলী মায়েরা, এ অজগর প্রতি সংসারে আছে, এর নামই হচ্ছে মৃত্যু। ও ধীরে ধীরে করে আসে, ছুটে আসেন, সময় দেয় চেতনা হওয়ার জন্য। ভেবে দেখ, বুঝে দেখ, আমি আস্তে আস্তে যাচ্ছি। মানুষকে অনেকটাই সময় দেয়। মানুষ মধু খাওয়ার লোভে এমনই বেহুশ, তার যে মৃত্যু কখন চলে এলো সে বুঝতে পারে না। কি তাই কি হলো, ওই অজগর আসছে দেখে যুধিষ্ঠির মহারাজ বলছে, আরে ও মধু দাদা, তুমি কি করছো? তোমাকে যে খেতে আসছে অজগর, তোমাকে গিলে নেবে। আরে তুমি খাওয়া বন্ধ করে দাও। সে লোকটা এতক্ষণ পরে রেগে গিয়ে বলছে, নিজের চরকায় তেল দাও। কি বুঝলে? এই জ্ঞান দিতে যাবেন কাউকে যেচে? এই আপনারা এসে বসে গেছেন, তাই আমরা বহুবার ঠকি। রাস্তায় কাউকে দেখে যদি বলি হরি বল, বলে নিজের চরকায় তেল নেই। জ্ঞান দিতে আসছি। কত ডিসেম্বরের শেষ, আমরা নাচানাচি করব, একটু খাওয়া খাবি করব, ফুর্তি করব না, খালি সে মরা পুরার হরি না। ও আর জ্ঞান দিতে হবে না। এই জন্য আমরা মুখে থেতো হয়ে গেছি, অনেক ঠকে ঠকে এখন আর রাস্তাঘাটে জ্ঞান দিইনি। এই আসরে আসি, যারা ডাকে তার মানে নিমন্ত্রণ করেছে, আমায় তো যেচে যায়নি। কেউ বসলে বলি, কেউ না থাকলে বন্ধ করে দিই, বাসায় গিয়ে গেয়ে নি। আপনারা আছেন তাই দু চার কথা বলছি, আপনারা উঠে গেলে আমরা সব গুছিয়ে দেবো, বেড কভার গুড়ি নিয়ে পালিয়ে। কারণ চলবে না, জ্ঞান দিলেই বলবেন নিজের চরকায় তেল দাও। নিজের জীবন ঠিক নাই, নিজে বুঝে নাই, সে আমাকে আবার বুঝাতে আসে। অমনি মুখ খেতে হবে, দরকার কি আছে? যে মধু খাচ্ছিল সে নিজের চরকায় তেল দাও। কৃষ্ণ সেই সময় বলছে কি, লোকটাকে বাঁচালেন? যুধিষ্ঠির বলে, অনেক চেষ্টা করছি, সে তো শুনছে না। বলে বলুন, লেগে থাকুন, আপনি গ্যারেন্টি দিয়েছেন ওকে বাঁচাবে। মানুষ যে কি জিনিস আপনি এখনো জানেন। দেবতাকে বোঝা যায়, দেবতাকে পাওয়া যায় বলে মানুষ পায়, কিন্তু দেবতাও এখনো মানুষ যে কি জিনিস চিনতে পারে। আপনাদের একটা কাহিনী বলি। এই যে পাকা রাস্তা আছে না, পাকার বড় রাস্তা, সরকারি সড়ক, একটা ডালের লরি। কিসের লরি বললাম? ডাল, ডাল, মুগ ডালে আবার বলে মুগ ডাল। খায় তো সব সময়। মুগ ডালের বস্তা বোঝাই করে একটা ট্রাক লরি যাচ্ছিল, কিভাবে কি বাঁধছে কে জানে বাবা, এক বস্তা ডাল পড়ে গেছে। মানে পুরো বস্তা, বস্তা থেকে পড়েনি, বস্তাটাই পড়ে গেছে। আর সে ভোরবেলা 4টার সময় পড়ে গেছে, ওই সময় লোক কম উঠে, শীতকালে। একটা কাকরা ভরে উঠে, সে উঠে দেখে এক বস্তা ডাল। পুরে সর্বনাশ, কতদিন লাগবে খেতে। কি আনন্দ জানেন, যদিও তার গলা ভালো নয়, ডাকলেই লোকে বলে তুই যা। মানে তো কণ্ঠটা ভালো নয়, তো বলে কাকের কণ্ঠ, দেখতেও কালো,
কণ্ঠটাও কিরকম কিরকম, এই জন্য তার গান কেউ শোনেনি। কোকিলের গান শোনে, ময়নার গান শোনে, টিয়ার গান শোনে, কিন্তু কাকের গান কে শোনে? সে কা কা করে নিজের আনন্দটা উপভোগ করে ডালের বস্তার উপরে বসে পড়ল। তারপরে কি করবে কাক? কি করবে? এক বস্তা ডাল সমান কত? 50 কিলো। বস্তা বস্তা কিনে গো, জানে জানে আমি তো 50 গ্রাম কিনি, আমি বুঝি না বস্তায় কত আছে। 50 কিলো ডাল আছে, একটা কাক ক কিলো খাবে? ক কিলো খাবে? 5 কিলো খাবে? 250 গ্রাম খাবে। কাকটা কি করলো জানেন? বস্তার যে ফাঁক আছে জালি জালি, তার মধ্যে তার ঠোঁটটাকে ঢুকিয়ে দিয়েছে। একটু এদিক ওদিক করে মুখটা একটু ফাঁকা করে দিয়ে ডাল খাওয়া চালু করবে। খেলো, কত খাবে? 250। খাওয়ার পরে পেট ভরে গেল, বাস পুচ করে মল ত্যাগ করে দিয়ে উড়ে চলে গেল কা কা করে করে, পুরো বস্তা পড়ে রইল। একটা শৃগাল এলো ভোরবেলা, সে তখন বলল পুরো বস্তা আমার। বাস, সে বেটা কি করবে? শৃগালটা কাক যেইখানে খেয়েছিল তার মুখ তো কাকের চেয়ে বড়, সে আরো ফাঁকা করল। ফাঁকা করে সেও ডাল খাওয়া চালু করলো। ক কিলো খাবে? ও খেয়েছে 250। এর বেলা আমি ধরে নিলাম 2.5 কিলো খাবে। খেলো, খেয়ে আনন্দে খ্যাক 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 করে খ্যাঁকশি গালি চলে গেল। এইবার একটা মানুষ এলো। ডালের বস্তা পড়ে রইল, সে আগে কাকে খুঁজছে? কি খুঁজছে? কাক কিন্তু এরকম করে, বস্তা পড়ে আছে, 250 গ্রাম খাবো, চলে যাব, 250 মামলা, বাস চলে গেল। শৃগাল চলে গেল, মানুষ কিন্তু খাওয়া চালু করেন। মানে কি পুরোটা খাবে? না না, এ যেইখানে ছেঁড়া ছিল সেটা ঠিক করে দিল। তারপরে যেটা করলো সেটা কি? কি বুঝলেন? এই হলো মানুষ। ওরে তুই 5 কিলো বের করে নে, আর মানুষ পাক না। কাক যতটা লাগবে একদিনের মতো নিয়ে চলে গেল, শৃগাল চলে গেল, মানুষ কি করলো? পুরো বস্তা। যদি 4টা বস্তা উপরে থাকতো বাপ বেটা নিয়ে পালিয়ে যেত। এরই নাম মানুষ। এ কাউকে দেবে না, পুরো বস্তা নেবে, তাও খাবে না, রেখে দে, রেখে দে, বিক্রি করবো। এমনি ঢেঁড়স দিয়ে হড়কে মেরে দেবো। ডাল রান্না করিনি, তা আবার মুগ ডাল রে, একে বিক্রি করলে অনেক দাম। এরই নাম মানুষ। যুধিষ্ঠির মহারাজ আপনি বোঝাতে গেছে, কিছু করেই যা হবার তাই হলো। মানুষের বুঝতে বুঝতে জানতে জানতে মৃত্যু গ্রাস করে। অজগর ধরে নিয়ে চলে গেল যুধিষ্ঠির মহারাজের সামনে দিয়ে। টপ টপ করে চোখে জল পড়লো যুধিষ্ঠির মহারাজের। পারলাম না লোকটাকে বাঁচাতে। কৃষ্ণ, এত চেষ্টা করলাম, মানুষটাকে বোঝাতে পারলাম না। ভগবান কৃষ্ণ বলছেন, যুধিষ্ঠির মহারাজ আপনি আমাকে দোষারোপ করেছিলেন, অর্জুনকে বুঝিয়ে দিলে যুদ্ধ হতো না। ইতিহাসের পাতায় লেখা আছে মহাভারতে, আমাকে কেউ পাঠায়নি, আমি নিজে ইচ্ছে করে শান্তির দূত হয়ে
দুর্যোধনের কাছে গিয়েছি, দুর্যোধন যুদ্ধ করো না, যুদ্ধে কোনোদিন শান্তি হয় না, তর্কে কোনোদিন মীমাংসা হয় না, এসো আলোচনা করি। 5টা গ্রাম দিয়ে দাও, 5টা গ্রাম দিয়ে দাও, কিন্তু যুদ্ধ করো না। আর আপনি আমাকে বলে দিলেন আমি বোঝাতে যাই না। বেদ, পুরাণ, উপনিষদ, ভাগবত, গীতা কার বাড়িতে নেই, কিন্তু কজন মানুষ বোঝে? প্রতি জন্মে প্রতি অবতারে মানুষকে নিজে এসে বোঝাই। মানুষ যদি না বুঝে আমি কি করব? কলিকালে এত হরিনাম, এত ভাগবত, এত সাধু সজ্জন, কজন মানুষ শোনে? শুনলেও কজন বোঝে? তাদের মৃত্যু ঠেকাবে কে? তাদের যন্ত্রণা ঠেকাবে কে? মানুষ যদি আমার বাণী শুনতো তাহলে কি সে মানুষ থাকতো? আমার ভুল হয়ে গেছে কৃষ্ণ, আমি তোমায় বুঝতে পারিনি। মানুষ যে নিজেই নির্বুদ্ধিতায় মানুষ কাঁদে, সর্বহারা হয়, এটা আমি বুঝতে পারিনি। তোমার কোনো দোষ নেই কৃষ্ণ। যুধিষ্ঠির মহারাজ, আমি নিজে কোনো অস্ত্র ধরি না, আমি অর্জুনের সারথি হয়ে বসে আছি। আমি চাইনি এ যুদ্ধ হোক, আমি চাই শান্তি হোক। কত বোঝালাম, কত চেষ্টা করলাম, মানুষ যদি না বুঝে সেই আগুনে সে তো মরবে। আচ্ছা কৃষ্ণ, তাহলে কি পৃথিবীতে কোনো মানুষ নেই যা তোমার আদেশ পালন করে? আছে বই কি, আছে বলেই তো পৃথিবী আছে। যদি না থাকবে যেদিন, সেদিন পৃথিবীটাই থাকবে না। বলে তার নাম কি? তার নাম কত বলবো, কত সাধু সজ্জন ব্যক্তি, তবে একজনের নাম বলি, বলি মহারাজ। আজও বেঁচে আছে, কলিকালেও বলি মহারাজ বেঁচে আছে, চির অমর হয়ে আছে। হ্যাঁ, কয়েকজন মানুষ আছে যারা অমর হয়ে 4 যুগ বেঁচে আছে, আজও বেঁচে আছে। হ্যাঁ, তার মধ্যে বলি মহারাজ একজন। আপনি বলি মহারাজকে দেখুন, গুরুকে ত্যাগ করেছে। যে গুরু সংসার বানাতে চায়, ঈশ্বর পাইয়ে দিতে চায় না, সে গুরুকে ত্যাগ করে ভগবত তত্ত্ব মেনে নিয়েছে। কেন? কেন বিজ্ঞান, বৈষ্ণব বিজ্ঞান, ঋষি বিজ্ঞান, ভারতীয় বিজ্ঞান কেন এই পদ্ধতি করেছেন? দিয়ে খাও, দিয়ে খাও, তার নাম দীক্ষা। দিয়ে খাও। কাকে দেবে? কার ধন কাকে দেবে? এ পৃথিবীতে খালি হাতে এসেছি, আমার কোনটা আমি দিতে পারি? যার ধন তাকে দেব, যার জিনিস তাকে দাও, তারপরে যেটা দেবে সেটা খাও। আর না হলে দিয়ে যদি না খাও, ওটা চুরি করে খাওয়া, আর চুরির বস্তু পাপ খাওয়া। কাহারও বস্তু না বলিয়া লইলে তাহা পাপ হইয়া থাকে। সেই পাপ ভক্ষণ করে আজ আমরা কি হয়েছি? সবচাইতে যেটা বড় ক্ষতি হয়েছে সেটা কি? স্মৃতির অতলতল। 40 বছর আগে সংসারে কি ঘটেছে আপনার মনে আছে? কিন্তু গ্যারেন্টি দেওয়া যাবে, এই যে হরিকথা 1 ঘন্টা হয়ে গেল, কি শুনলেন? আপনাদের মধ্যে 3 ভাগ মানুষ মনে রাখতে পারেন না। এই কীর্তনের শেষে আরেকজনকে আপনি বলতে পারবেন না কি হয়েছে, কিন্তু আপনি 40 বছর আগে সংসারে কি হয়েছে আপনি বলতে পারবেন। কেন? ওটা পারেন, এটা পারেন না কেন? 40 মিনিট আগে কি কীর্তন হয়েছে, কি কথা হয়েছে আপনার রেকর্ডে নেই। আপনার মেধা ধরে রাখতে পারে নাই, কিন্তু 40 বছরের রেকর্ড ধরা আছে। হ্যাঁ, বিয়ের সময় কি হয়েছিল, ভাই কি বলেছিল, মরার সময় বাবা কি বলেছিল, মায়া মুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান।
এইটা ভুলে গেলেই আপনি ভুলতে ভুলতে পশু জনমের দিকে চলে যাচ্ছে। যেমন নির্বোধ ছাগল বাঁধা থাকে, তাকে যে কাটা হবে সে জানে না। আমরাও তাই, আমরা যে মায়ার বলি কাষ্টে বলি হব এটা বুঝতে পারি না। খেয়ে যাচ্ছি বলে বেশ দিয়েছে, সুবাবুল দিয়েছে, নরম নরম ঘাস দিয়েছে। এই হলো মানব জীবন। ভগবান চেতনাময়, তাই তিনি শ্রী চৈতন্য। তার বাণী শুনলে আপনি চৈতন্য প্রাপ্ত হবে। এই জন্য কৃষ্ণ কথা শোনা। স্বয়ং ভগবান কৃষ্ণ বললেন, আমার ভালো লেগেছে আপনাদের উলুধ্বনি, আপনাদের এই পুষ্পবৃষ্টি, এই স্বাগতম করা আমাকে খুব প্রসন্ন করেছে। হ্যাঁ, ভালো লাগলো, কিন্তু একটা জিনিস খারাপ লাগছে, বলবো না, ছেড়ে দেবো ভাবছি। যা হয় হবে, তো আর একটু পরে চলে যাবো, বলি নাকি? এই যে মানে সকলেই হরিবল বললো, আমাকে দেখে আনন্দিত হলো। কৃষ্ণ বলছেন, ভগবান কৃষ্ণ। আমার একটা জিনিস খারাপ লেগেছে, সামনে যিনি বসে আছে তার মুখটা যেন তেজাল ভাড়ে। নিশ্চয়ই ভাবছে সামনে যারা বসে আছে, না না এখানে না, লীলা চলছে হস্তিনাপুরে। যে জায়গাটার আজকে নাম হচ্ছে সে হস্তিনাপুর নাম আজকে না, ইতিহাস বদলে গেছে। ইতিহাসের পাতায় দেখা যায় তার নাম ছিল হস্তিনাপুর, যেখানে রাজা ছিলেন যুধিষ্ঠির মহারাজ, পরীক্ষিত মহারাজ। সেই জায়গাটার নাম বদলে আমাদের বেলা হয়েছে নিউ দিল্লি। ভারতের রাজধানী নিউ দিল্লি, যমুনা নদীর তীরে আজও জায়গা আছে। ওই জায়গায় ছিল হস্তিনাপুর। ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনাপুরের রাজবাড়িতে এসেছে। তখন যুধিষ্ঠির মহারাজের রাজত্ব চলছে। বলছেন, তোমার মুখটাই তেজাল ভাঁড়ের মতো কেন? কি হয়েছে? এত লোকে হরিবোল বলছে, আনন্দ করছে, উলুধ্বনি, শঙ্করধ্বনি, প্রেমধ্বনি করছে, আর তুমি এরকম ফ্যাকাশে হয়ে আছো, কি হারিয়ে গেছে তো? বললেন, তাই বলি, এতদিন বলি না। ধৈর্যশীল ব্যক্তিরা পুরনো কথা কেউ চেপে রাখে, অধৈর্য ব্যক্তি সঙ্গে সঙ্গে ঝেড়ে দেয় আর আগুন লেগে যায়। এই জন্য ঘরে ঘরে আগুন লেগে আছে। ধৈর্য নাই, কেউ ধরে রাখতে পারে না, কথা চেপে রাখতে পারে না, ঝেড়ে দেয় আর সেও ঝেড়ে দেয়। এই দুই লোকের ঝাড়ে গিয়ে হাসপাতালে চলে যায়। এই ঝাড় দেশে আছে, রাজ্যে আছে, মানে গ্রামে আছে, ঘরে আছে, জনে জনে আছে। কেউ ধৈর্য রাখতে পারে না। এই ধৈর্য যার থাকে সে ধরে রাখে, আর তার সঙ্গে কারো দ্বন্দ্ব হয় না। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, যুধিষ্ঠির মহারাজ বললেন যে আপনি যখন বললেন তখন বলি, আমি কিন্তু আমার থেকে বলিনি। হে কৃষ্ণ, হে যদুপতি, হে দেবকী নন্দন কৃষ্ণ, হে চক্রধারী কৃষ্ণ, তুমি যখন বললে তোমায় বলি। আমি কেন মুখটা এরকম ভার করে বসে আছি বিষণ্ণ বদনে? শুনবে, তোমার জন্য। তুমি নাকি নাটের গুরু, তুমি নাকি নট, সবাইকে নাচাও, সবাইকে গাওয়াও, তোমার ইচ্ছা নইলে গাছের পাতা নড়ে না। তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধটা কে করলো? তুমি না আমি? এতগুলো পুরুষ মরে গেল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মরে গেল, তাদের বউগুলো কোথায় যাবে? সাদা কাপড় পরে রাস্তায় বসে আছে। আর আমি বেরোলেই আমাকে বলে রাজার দোষে রাজ্য নষ্ট, রাজা ভালো খাও, ভালো থাকো। আমরা বিধবা হয়ে গেলাম তোমার জন্য। মেয়েগুলো বলে, তুমি যদি না যুদ্ধ করতে তাহলে আমরা কি স্বামী হারা হতাম? তাদের বাচ্চাগুলো বলে, আমরা বাবা হারালাম, দাদা হারালাম। আমি কি করব? আমার কি কষ্ট হয় না? বোনেরা, আমার তো কষ্ট হয়, হৃদয়ে ব্যথা হয়। আমি জানি এটা তোমার জন্য,
তুমি চেষ্টা করলে দুর্যোধনের মনটাকে বদলে দিলে তো যুদ্ধ হতো না। ভগবান কৃষ্ণ একটু মুখ ঘুরিয়ে চোখের জল মুছে নিল। মানুষকে এত বোঝায় তবু বোঝে না। স্বয়ং রাজা যুধিষ্ঠির বুঝতে পারে না, আমাকে সাধারণ মানুষ বুঝবে কি করে? আমাকে উনি বলে দিলেন আমার জন্যই যুদ্ধ হলো, কি করে বোঝাই কারে? বিশ্ব সংসারে আমি কি না করি পৃথিবীতে এসে নেবে? সত্য যুগে আমি হিরণ্যকশিপু হয়ে হিরণ্যাক্ষকে বধ করে, হিরণ্যকশিপুকে বধ করে ভক্তকে রক্ষা করে দেখিয়ে দিলাম আমি আছি। রাম অবতারে তীর ধনুর্বাণ নিয়ে ঘুরে বনে বনে রাক্ষস নিধনে হয়েছি ব্রতী। সীতাকে দিয়ে জলাঞ্জলি প্রজার রঞ্জনের জন্য জীবনে হয়েছি একাকী। তবু মানুষ বোঝে না, দোষ দেয় মরে। দাপর যুগে কংসকে নিধন করে মানুষকে শান্তি ফিরিয়ে দিলাম। আমি রাজা কোনোদিন হই না, শুধু খেটে গেলাম, পরিশ্রম করে গেলাম। তবু মানুষ মরে বোঝে নাই। আমি বোঝাবো কারে? আমি আসি যুধিষ্ঠির মহারাজ, আমার খুব খারাপ লাগলো মনটা যে আপনি আমাকে দোষারোপ করলেন এতদিন পরে। আপনাকে আমি প্রণাম করি। আপনি বলছেন আমার জন্য যুদ্ধ হয়েছে, শুনে মনটা খারাপ লাগছে। আমি এখন আসি, একটু মনটা যদি ভালো হয় আমি আসবো, না হলে আমি আর আসছি। যুধিষ্ঠির মহারাজ তো ধৈর্যের জন্যই তিনি যুধিষ্ঠির। তিনি সঙ্গে সঙ্গে মুড চেঞ্জ করে বললেন, কৃষ্ণ বললাম বলে দুঃখ পেলে? যাওয়ার লাগে না, আমিও তোমার সঙ্গে যাব। তোমারও মন খারাপ, আমারও মন খারাপ। তুমি শুনে খারাপ, আমি বলে খারাপ। চলো যাই, আমিও যাই। কৃষ্ণ বলে, তোমাকে আমার নিয়ে যাওয়া চাই। এ কথাটা সংসারে দেখবেন বলে বোঝানো যায় না, করে দেখানো যায়। যেটা বলে বোঝানো যায় না সেটা করে দেখান। এই জন্য সংসারে একটা প্রবাদ বাক্য আছে, কথা কম কাজ বেশি। মাইক্রোফোন পেলে অনেক মিটিং মিছিল করা যায়, ও সব ফাঁকা আওয়াজ। কাজ করে দেখা, সেটাই হবে জবাব। তা ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন এই যুধিষ্ঠিরকে বোঝাতে গেলে একটা কারণ দরকার আছে, ঘটনার দরকার আছে। তাই করলেন কি, তাহলে আপনি আমার সঙ্গে যাবেন? আসেন। বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। যুধিষ্ঠির মহারাজ গান গাইছেন, ভগবান আনন্দে সামনে সামনে যাচ্ছে। বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। হরি নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান। হরি নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান। নামি সেরা মারি প্রাণে দো প্রাণ। বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। সুধা মাখা হরি নাম দিয়ামা মধু মাখা হরি না। ওই সুধা মাখা হরি নাম রে বলুয়া
মাখা হরি নামে রে মনুয়া মধু মাখা হরি না ওই সুধা মাখা হরি নাম রে মনুয়া মধু মাখা হরি নাম বলো নাই আমাদের ভুলিতে তাহাদের সুধা মাখা হরি না ওই বলো না আমাদের ভুলিতে তাহাদের সুধা মাখা হরি নাম বলো না বলো না বলো না বলো নাই আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরি না ওই বলো না আমাদের ভুলিতে তাহাদের সুধা মাখা হরি নাম মধু মাখা হরি না সুধা মাখা কৃষ্ণ না ওই মধু মাখা হরি নাম রে মনুয়া সুধা মাখা কৃষ্ণ না ওই না মধু মাখা হরি নাম রে আমার সুধা মাখা হরি না ওই না মধু মাখা হরি নাম রে মনুয়া সুধা মাখা কৃষ্ণ না একবার বলো রে বদনে শুনো রে শ্রবণী সুধা মাখা হরি না বলো না আমার ভুলিতে তাহাদের সুধা মাখা হরি নাম বলো না আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা ব্যাপার হলো বলুন তো আমার সঙ্গে যিনি হরিনাম গাইছিল গেল কোথায় ভগবান খুঁজে পায় না ধর্মরাজ কোথায় সে নাই কেন নাই এই দেখেন না কুকুর পুরী ধাম যায় এই ভক্তদের সঙ্গে আগে যখন হাঁটা রাস্তা ছিল চলে যায় সঙ্গে কিন্তু তারা ভাবে যাক কুকুরটাও নীলা চলে যাচ্ছে জগন্নাথ দেখবে ভাগ্য ভালো কিন্তু কিছু দূর গিয়ে দেখে কুকুর আর নাই কেন নাই বলুন তো ও জাত ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে আর নাই এই জাত ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেলে সে আর সঙ্গে থাকবে না হ্যাঁ আপনি কোন মাতালকে নিয়ে বৃন্দাবনে যান পট্টি পাট্টা দিয়ে বৃন্দাবনে নিয়ে যান হ্যাঁ আপনি মদন মোহনকে প্রণাম করছেন গোপীনাথকে প্রণাম করছেন ঘুরে দেখুন মাতাল নাই কেন বলুন তো সে একটা গলিয়ে ঢুকে গিয়ে বলছে দাদা সে লোককে জিজ্ঞাসা করছে পাওয়া যায় হ্যাঁ যে খায় চিনি পাওয়া যাবে না এখন এখানে হলো একটা কি ভগবান কৃষ্ণ খুঁজে পায় না যুধিষ্ঠির মহারাজ এই তো হরিনাম গাইলো গেল কোথা ঘুরে দেখি অনেকটা দূরে একটা রাস্তার বাঁকে যুধিষ্ঠির মহারাজ অন্যদিকে তাকিয়ে বসে আছে আরে মহারাজ কি হয়েছে বলে কৃষ্ণ একটা ঘটনা একটা রটনা একটা দৃশ্য দেখলে আপনি অবাক হবে কৃষ্ণ হলে পৃথিবীতে প্রতিদিন প্রতি মুহূর্তে প্রকৃতির রূপ বদল হচ্ছে প্রকৃতি এমন এক জিনিস এর কাছে সবাই হার মানে আর আশ্চর্য হয় অভিভূত হয় এই যেমন বহু যারা আমার বৃদ্ধ বাবার চেয়ে বড় আছেন তারা বলছেন আমার বাপের জন্মে করোনা কি জিনিস জানি তার মানে কি এই আশ্চর্য জিনিস এই জীবনে যা দেখেননি তা দেখবে এ সবাইকে একই কথা বলতে হবে করোনা শুধু নয় পৃথিবীতে এমন কিছু ঘটবে বা ঘটছে প্রতিনিয়ত প্রত্যেক মানুষকে বলতে হচ্ছে যে আমার বাপের জন্মে এসব দেখি এরই নাম প্রকৃতি এরই নাম বিশ্বময় মায়া প্রপঞ্চ যেটা দেখেন না তাহা দেখবেন যাহা জানেন না তাহা জানবেন এক মিনিট পরে কি হবে কেউ জানে না কেউ জানে না এখানে যারা আমরা আছি কেউ জানি না আমার এক মিনিট পরে আমার জীবন খাতায় কি লেখা আছে বিধাতা জানে আমি গুণী মানুষরা এসব থেকে আশ্চর্য হয় না লক্ষ্যের দিকে তাকিয়ে থাকে
যেখানে যাওয়ার সেখানে যেতে হবে, অন্যদিকে তাকালে আর যাওয়া যাবে না। যেটা পাওয়ার সেটা পাওয়ার জন্য জীবন মন প্রাণ লড়াই করতে হবে, লক্ষ্যপথে যাওয়ার জন্য। উল্টো দিকে তাকালে হবে না। আপনি ওদিকে তাকালেন কেন? ও তো অনেক ঘটনা থাকবে, বলে না কৃষ্ণ। এটা আলাদা। একটা গাছের ডালে মৌচাক দিয়েছে, সেই মৌচাক থেকে টপ টপ করে মধু ঝরে পড়ছে, আর একটা মানুষ একবারে আনন্দে সেই ঝরে যাওয়া মধু খাচ্ছে। তুমিও দেখলে আশ্চর্য বেনে যাবে। কৃষ্ণ বলে, ও লীলাটা তো আমি করছি, ইনি জানবেন কি? যেটা বলে বোঝানো যায় না সেটা করে দেখাচ্ছে। বলে যুধিষ্ঠির মহারাজ ভালো লাগছে, বলে লাগছে মানে আমার তো খালি কিরকম লাগছে যে কিরকম লোকটা আনন্দ পাচ্ছে। হ্যাঁ, ভগবান বলে যুধিষ্ঠির মহারাজ ওই আনন্দ প্রতি সংসার বৃক্ষে আমি মৌচাক দিয়ে দিয়েছি, আর মানুষ ওই মধু খাওয়ার জন্য নিজের জীবনের কথাও জানে না। ये मधु चक्र का नाम क्या है, इसका मतलब भी क्या है, इसका उद्देश्य भी क्या है। संसार একটি বৃক্ষ, এমন দুর্লভ মানবদে পাইয়া কি কত ভাবনা কেহ, এমন দুর্লভ মানবদেহ পাইয়া কি কত ভাবনা কেহ, এমন দুর্লভ মানবদেহ পাইয়া কি কত ভাবনা কেহ, এমন দুর্লভ মানবদেহ পাইয়া কি কত ভাবনা কেহ। এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজি, দেবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজি, এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ, এমন দুর্লভ মানবদেহ পাইয়া কি কত ভাবনা কেহ। এই জীবন অনিত্য জানো হসা, তাহে নানাবিধ বিপদ ভাই, জীবন অনিত্য জানো হোসা, তাহে নানাবিধ বিপদ ভাই। এই জীবন অনিত্য জানো হসা, তাহে নানাবিধ বিপদ ভাই, জীবন অনিত্য জানো হোসা, তাহে নানাবিধ বিপদ ভাই। হরি নাম আশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে, হরি নাম আশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। এই নাম আশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে, হরি নাম আশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। হায় হায় এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা দেহ, এমন দুর্লভ মানবদেহ পাইয়া কি কত ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ। উলুধ্বনি পাইয়া কি হরিধ্বনি। এমন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দুপুর বেলা, আচ্ছা আচ্ছা, দুপুর বেলা এর থেকে বেশি আর আশা করা যায় না। মেনে নিলেই মানা হয়, না মানলেই ফাঁকা হয়। সব সংসার একটু একটু করে মেনে নেন, যা পেয়েছো সন্তুষ্ট হয়ে যান, সুখী হবে। আরো চাই করে কোনো গর্ত ভরবে নাই। আর তাহলে ভালো, উলুধ্বনি ভালো হয়েছে, শঙ্করধ্বনি ভালো হয়েছে। এখন কি বলবো, আজ আমার সৌভাগ্য, কৃষ্ণ প্রতিদিন
বলি মহারাজের বাড়িতে আসার কথা এক দণ্ড করে, তাই আজকে আসার কথা, সঙ্গে যুধিষ্ঠির মহারাজকে নিয়ে এলেন। আসুন, স্বাগতম স্বাগতম মহাভাগা, সুস্বাগতম। হ্যাঁ, ভাগবতের ভাষা, স্বাগতম সুস্বাগতম মহাভাগা। আইয়ে, এগুলো এখন আর উঠে গেছে, লজ্জা পায় লোকে এরকম করে। এখন সব নতুন নতুন ভাষা, হ্যালো, হাই। আমরা আসলে মূর্খ তো, তাই হাসি। সব বড় বড় শিক্ষিতদের ব্যাপার, হ্যালো, এতেই শেষ। কিন্তু আমাদের পূর্ব থেকে, মানে আধ্যাত্মিক জগতে কেন, পৌরাণিক জগৎ থেকে এই জগৎ পর্যন্ত, এখন আমাদের গ্রাম্য উপসলে মানুষের বাড়িতে পৌঁছালেই তারা কি করে, গলায় ওড়না দিয়ে বা আঁচল দিয়ে মায়েরা হোক বাবারা হোক এমনি করে স্বাগতম করেন গুরুকে, বৈষ্ণবকে, সন্তদের, এভাবে স্বাগত এগুলো আছে। এই রীতি যতদিন থাকবে ভক্তি ধারা আছে। এখন অনেকে বলে ওসব কুসংস্কার, কেন মনে মনে প্রণাম করলে হবে না? হ্যাঁ, কেন মনে মন আছে, মনে মনে করলে হবে না? তাহলে ঠিক আছে, কমিটিকে বলে দাও রান্না বন্ধ করে দিও। তাহলে কেন? এই তো বসে আছো, মনে মনে খেলো, হবে না? হবে না, বোধ হয় হবে না, হবে না। তাহলে ওটা যখন হবে না, এটাও। এখন নূতন বৌমা যেতে গিয়ে শ্বশুরের পায়ে লেগে গেছে, প্রণাম করে না। বাবা তখন বলছে, মা এই যে পায়ে পা লেগে গেল, তুমি মা একটা নমস্কার করলেন না, সরি। কি বললো? পা লেগে গেলে বা লাথি মেরে দিয়ে বলো সরি। কি দিন এলো মা গো, পায়ে পা লেগে গেলে বলে সরি, তারপরে বলে তুই প্রণাম করলে বসার জায়গা পাও না, যেখানে সেখানে বসে আছো, পা লাগবে না, কি লাগবে? বলে আমি তো বললাম সরি, শুনতে পান, সরি। এই ছেলে মেয়েদের বাইরে লেখাপড়া শিখাতে পাঠাচ্ছেন তো, ঘুরে এসে ওই রকমই করবে, পা লাগিয়ে দিয়ে বলবে সরি। কেননা ওরা শিক্ষিত তো, আর আপনারা মূর্খ মানুষ, গ্রামের লোক, আপনারা প্রণাম করেন। যার পায়ে পা লেগে যায় বারবার বলে অপরাধ ক্ষমা করবেন, অপরাধ ক্ষমা করবেন, ভুল হয়ে গেছে, পা লেগে গেছে। এগুলো হচ্ছে প্রকৃত বিনয়, এগুলো হচ্ছে প্রকৃত ধারা, এগুলো হচ্ছে প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা, মানবকে সম্মান নিবেদন করা। এগুলো উঠে গেলে সব উঠে যাবে, আর কিচ্ছু পাবেন না। তাই ভক্তমন্ডলী মায়েরা, স্বাগতম মহাভাগা। আইয়ে, সে ঢুকলো, ঢুকে গেল কৃষ্ণ, কিন্তু যুধিষ্ঠির মহারাজ সেই আবার দাঁড়িয়ে। কৃষ্ণ বলে, আচ্ছা আপনার মাঝে মধ্যে হয় কি বলুন তো, আপনি আটকে যান কেন? বলে আটকে যদি দেয় তো আমি। বলে কে আটকাচ্ছে? বলে আমার চোখ আটকে গেছে। তোমার চোখ কোথায় আটকালো? কোন ক্যালেন্ডার? বলে এই যে ক্যালেন্ডার। একটা কি অপূর্ব দেখতে মানুষ, কালো রঙের হতে পারে, তার চোখ দুটো দেখুন কত লাল। হ্যাঁ, চুলগুলো খোঁচা খোঁচা হোক না, কি আছে, দাঁতগুলো উঁচু নিচু তা হোক না। শুনেছি শাস্ত্রে পাপীর দাঁত উঁচু নিচু হয়, যারা পাপী হয়, মহাপাপী, তাদের দাঁতগুলো ছোট বড় হয়। যেমন বাঘের দাঁত ছোট বড়, এরা জীব হত্যা করে খাবে। হ্যাঁ, মাংসাশী প্রাণী। সিংহের দাঁত ছোট বড়, শৃগালের দাঁত ছোট বড়, কুকুরের দাঁত ছোট বড়, কিন্তু মানুষের দাঁত সমতল, গরুর দাঁত সমতল। কেন না? এরা হচ্ছে শাকাহারী, সাত্বিক হারি, এরা হাড় পিত্ত মাংস চিবাবে না, এই জন্য ছোট বড় দাঁত এদের দেয় না বিধাতা। যে যেমন খাবে তার দাঁত ইঞ্জিনিয়ার সেরকম তৈরি করে দিয়ে। আপনারা যেমন, আমরা যেমন, আমাদের দাঁতও তেমন, কিন্তু আজকাল আমরাও আর বাঘ সিংহের চেয়ে কম নয়। সুতরাং আমি জানি না বিধাতা দাঁত সমান দিল কি করে, খাওয়া চালু করে।
যাই হোক, তারা কাঁচা খায়, এরা সিদ্ধ করে খায়, এই জন্য বোধহয় চলে যায়। যাজ্ঞা আমার আপত্তি নেই, সারা পৃথিবী জুড়ে খাচ্ছে, আমি কটা মানুষের সঙ্গে ধস্তাধস্তি করব? একজন তো বলে দিল, শ্যামসুন্দর প্রভু আপনাদের জন্য পৃথিবী ধ্বংস হবে। কেন বলুন তো? না বলে এই যে আপনারা মছলি খান না, এই যে মছলি আমরাও যদি না খেতাম মাছের গোঁপ বেরিয়ে যেত। এত সেলুন কোথা পাবে? মানুষ এমনি সেলুনে গোঁপ দাঁড়িয়ে সাফ করবে, তাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকছে। তাই মাছের যদি গোঁপ দাঁড়িয়ে বলে এই জন্য আমরা খাচ্ছি, এদের না হলে গোঁপ দাঁড়িয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, কি আশ্চর্য! মুসলিম ভাই বলে আমরা যদি গরু না খেতাম মানুষ থাকার জায়গা পেত না। আমি বলি আপনারা তো বিরাট দায়িত্ব নিয়েছেন। এই বলুন তো কি ব্যাপারটা, আপনি ভেতরে ঢুকছেন না কেন? যুধিষ্ঠির মহারাজ, যুধিষ্ঠির বললেন, বলি মহারাজ যদি এত বড় ভালো লোক, তাহলে তার বাড়িতে এই একটা লোক শিকল দিয়ে বাঁধা কেন? ভগবান কৃষ্ণ বলে, তুমি বরং দাঁড়াও, আমি বলি মহারাজকে ডাকি। হ্যাঁ, বলো মহারাজ বলিরাজ কি, বলি মহারাজ কি, একটু জোর করে বলে দেন, শেষ হয়ে যাবে। বলি মহারাজ কি, ওদিকের হলো কি না? ওদিকে চলছে আর এদিকেও চলছে। বলে ওটার কি হলো? তো বলি মহারাজ বলে, যে বাঁধা আছে শিকল দিয়ে, লোহার শিকল দিয়ে, ওর কথা ছেড়ে দেন, আপনার চলে আসুন। বল না, ওকে, আগে ওর নাম কলি। কলি, কলি মানে, কলি মানে এটা দাপর যুগের শেষ। ভগবান কৃষ্ণ যতদিন থাকবে দাপর যুগ চলবে, বৈবস্বত মন্বন্তরে দাপরের শেষ। এই কৃষ্ণ যেদিন মাটি থেকে পা তুলে নেবে সেদিনই কলিকাল শুরু হবে। আর এ হচ্ছে সেই কলিকালের রাজা। বলে ওর গায়ে যে দুর্গন্ধ, হ্যাঁ ওইটা কলিকালে হবে। ওই কালো রঙের মানুষ, কালো মানে কি? কালো মানে কালিমা, কালো মানে পাপ, কালো মানে অমানিসা। এ কলিকালের পাপ বেশি, পুণ্য কম। 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম। এই কলি হবে সেই কলিকালের রাজা। তা এর পরিচালনায় কি মানুষ থাকবে? সব অমানুষে পরিপূর্ণ হবে এ যখন কলিকাল চালাবে। এবার বুঝুন আজ আমাদের এই দুর্দশা কেন? আমাদের রাজা কে? কলি। 3 ভাগ অধর্ম। কলির ধর্মটা কি? কলির ধর্ম সত্য ভুলিয়ে দিয়ে মানুষকে অধর্মে টেনে আনে। আর মানুষের ধর্ম কি? সত্যকে যেন তেন প্রকারে ধরে রাখা, মিথ্যাকে সরিয়ে দিয়ে কৃষ্ণ নাম হরি নাম করে জীবন ধারণ। হ্যাঁ, লড়াই আসবে, ঘটনা আসবে, রটনা আসবে, বিপদ আসবে, তা বলে ভগবানকে ছাড়ব না। এটা হচ্ছে কলির যুগে মানুষের ধর্ম। আর কলির ধর্ম হচ্ছে মিথ্যাকে সত্য বলে প্রমাণ। ওকে আমি বেঁধে রেখেছি এই জায়গাটা। কলিকে কেউ বাঁধতে পারে না, মায়াকে কেউ বাঁধতে পারে না, এই দুটো জিনিসকে। কিন্তু পারে কারা? কৃষ্ণ ভক্ত যারা। হ্যাঁ, হনুমান সাগর পেরাতে পেরেছিলেন কেন? ভগবানের কৃপা মাথায় নিয়ে। এই জন্য ভাগবতে তার নাম আছে দাস্য ভক্তিতে হনুমান। হ্যাঁ, তাই ভক্তমন্ডলী মায়েরা আরেকটা জিনিস দেখুন, কি এই ধর্মকে ধরে রাখার ব্যাপারটা কিরকম? কলিকালে কেউ পারবে না, সবাই হেরে যাবে এই কলির কাছে। কিন্তু কলিকে বাঁধলো কে? বলি মহারাজ। যে বলি ভগবানকে বেঁধেছে সেই বলি কলিকে বাঁধতে পারে। যারা ভগবানকে ধরেছে তারাই ধরতে পারে কলিকে। তাই কলিকালে একটা বড় সংবাদ আছে। মহামায়াকে দীক্ষা দিয়েছিল। মহামায়া দেবী ঠাকুর হরিদাসকে তাকে ভোলাতে চেয়েছিলেন, তাই তাকে পরীক্ষা করেছিলেন। পরীক্ষায় হেরে গেলেন মহামায়া হরিদাসের হরিনামের কাছে। তাই হরিদাসকে গুরু করে মহামায়া দীক্ষা নিলেন। আর আপনারা এটাও জানেন
লক্ষ্য হীরা দেবী তাকে ভোলাতে চেয়েছিল, ধ্যান ভঙ্গ করতে চেয়েছিল, পারেনি। লক্ষ্য হীরা মাথা মুড়িয়ে 3 লক্ষ হরিনাম করলো হরিদাসকে গুরু করে। হরিনামের এত মহিমা, হরিনাম এত বড় প্রভাবশালী, শুধু ধরতে পারলে হলো। তাই ভক্তমন্ডলী মায়েরা, কলিকে ওরাই বাঁধতে পারে। যাক, আপনাদের বুঝিয়ে দিলাম, ও বাঁধা থাক, আপনারা ভেতরে চলুন। কিন্তু সেই ফাঁকে কলি একটা কাজ করে দিয়েছে। কলি মানে চালাক, কলি মানে কপট, কলি মানে চাতুরি। কি চাতুরি করলো জানে? ধার্মিক যারা হয় তারা কিরকম লোক হয়? তারা একটু নরম। ধার্মিক ব্যক্তির হৃদয় কমল, সরল, তাই এদেরকে ঠকানো যায় সহজে। তাই কলি কি করলো? ছাড়িয়া দাও মুড়ে, ওই না ছাড়িয়া দাও মুড়ে, জীবন আমার ধসে গেল বাধা হয়ে থেকে, ছাড়িয়া দাও মুড়ে, তুমি ছাড়িয়া দাও মুড়ে। সে জানে এ যুধিষ্ঠির ধার্মিক মানুষ, আমি একটু কান্নাকাটি করলে ভক্তমন্ডলী মায়েরা, ওই কান্না দেখে যুধিষ্ঠির মহারাজ চোখের জল মুছো, এই দাঁড়া 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 দাঁড়া, তুই আর কাঁদিস না, আমি এক্ষুনি তোকে না ছেড়ে আমি খাবো না। বলি মহারাজ, আমার একটা অনুরোধ, আপনার বাড়িতে আমি জলস্পর্শ করবো না, যদি না একে ছেড়ে দেন। আরে কি সর্বনাশ করছেন আপনি? ওকে আমি ছাড়বো, কলিকাল শুরু হলে ছাড়বো, ও নালে মানুষকে নাস্তানাবুদ করে ছাড়বে, আপনি জানেন না? বলে আমি জানার দরকার নেই, সে আমার কাছে অনুরোধ রেখেছে, আমি চাই আপনি ছেড়ে দেন, নাহলে আপনার বাড়িতে আমি খাবো না। কৃষ্ণ বলে কি করবেন বলুন? ইনি বৈষ্ণব মানুষ, চলে গেলে আপনার অধর্ম হবে, তার চাইতে যা হওয়ার হয়ে ছেড়ে দেন। বলি মহারাজ বলে তো কাণ্ড খারাপ, আমার আর কি, সে যা করে করবে, বুঝবে, যুধিষ্ঠির মহারাজই বুঝবে। কলিকে ছেড়ে দিল। কলি অনেক দিন বাঁধা ছিল তো, একেবারে গা হাতে রক্ত বসে গেছে। গরু বহুদিন পরে ছাড়া পেলে কি করে জানেন তো? ওকে ধরা মুশকিল, পা ছাড়িয়ে নেয়। এ কলি অনেক দিন বাঁধা ছিল তো, মানে নানা রকম কায়দা কানুন। জয় নিতাই, হরে কৃষ্ণ। সমবেত সাধুগুরু বৈষ্ণব ও ব্রাহ্মণ মণ্ডলীগণ এবং পিতৃ ও মাতৃবর্গ, স্নেহের ছোট্ট ছোট ভাই বোনেরা, বৃদ্ধমা চকসাপুর গ্রামের সহযোগিতা এবং পার্শ্ববর্তী গ্রামের সম্পূর্ণ মানুষজনের ভালোবাসা নিয়ে আজকে যে মহতি মহান হরিবাসর, এই হরিবাসরে আমাদের আপনাদের সকল ভক্তবৃন্দের সামনে কর্ণধারে যে হরিকথা তত্ত্বকথা পৌঁছে দিচ্ছেন শ্যামসুন্দর প্রভু, তার এই হরিকথা তত্ত্বকথায় মুগ্ধ হয়েছেন উত্তরপ্রদেশ থেকে একজন ভক্ত। এখানে কোনো এক ভক্তের বাড়িতে আগত, তিনি এখানে এসে প্রভুকে একটি মালা এবং একটি উত্তরে দিচ্ছেন, দিয়ে সম্মান জানাচ্ছেন। আশা করি আপনারা হরিধ্বনি সহকারে সবাই সমর্থন জানাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। জীবনে অনেক উপহার পাই, তো আজকের উপহার শুনলাম যে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশকে আমরা প্রতিদিন সন্ধ্যাবেলা উত্তর দিকে মুখ করে প্রণাম করি, কারণ উত্তরপ্রদেশে আমার রাধারানীর আবির্ভাব, আমার গোবিন্দের আবির্ভাব। আর শিবজি উত্তরপ্রদেশে উত্তরে বসে আছেন হিমালয় পর্বত।
তাই আমাদের সন্ধেবেলা জপ করতে বসলে গুরু আদেশে উত্তর দিকে মুখ করে বসতে হয়। আর পঞ্চ পাণ্ডব মহাপ্রস্থানে গিয়েছিলেন ভারতবর্ষের উত্তর দিকে। এই জন্য সব মানুষকে জপ ধ্যান করলে সন্ধ্যাবেলা উত্তর দিকে মুখ করে করতে হয়, প্রণামটা বি উত্তর দিকে করতে হয়। আর সকালবেলা জপ ধ্যান করলে পূর্ব দিকে করতে হয়, কারণ পূর্ব দিকে সূর্যদেবের উদয় হয়। তাই বলো রাধা রানী কি, ভগবান কৃষ্ণ কানাইয়া কি। উপহার যাই হোক, উপহার। আর তিনি আমাদের পশ্চিমবঙ্গে এসেছেন, হরিকথা শুনছেন। পশ্চিমবঙ্গেও ভগবান আবির্ভূত হয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু, কলি যুগের ভগবান। আমরা ধন্য, উনি আশীর্বাদ লাভ করুক, হরিকথা শুনুক, আপনারাও শুনছেন, সবার আশীর্বাদ। আর একটা কথা বলে রাখি, আমি শুরুতে একটা ইঙ্গিত করেছিলাম, যারা করছে তারা যুবক ছেলেরা, তাদের হৃদয়ে যে ভগবান এমন একটি সুন্দর বাসনা দিয়েছে, প্রতি বছর এই মহতি অনুষ্ঠান করেন। এবারেও করছে, অনেক যন্ত্রণা থাকে বড় কিছু করতে গেলে বড় যন্ত্রণা। আর যারা বড় কিছু করে না তাদের কোনো কি ভালো মানুষ গো বাবা, ইনজেকশন নিতেও নাই, দিতে নাই। কে মরে গেল তার মোড়া ঘরে পড়ে মরুক, আমার যাওয়ার দরকার। এদের কোনো মনুষ্যত্ব নাই। যারা নিজেকে ছাতার মতো, বটবৃক্ষের মতো বড় করে দেয়, তাদেরকেই ঝড় সামলাতে হয়। তাই কমিটির ছেলেরা বলে বড় কষ্ট, বড় জ্বালা, বহু লোক বহু কথা বলে। আরে বড় গাছ হতে গেলে ঝড় তো হোক না। ঈশ্বর বলে যদি কিছু থাকে, তার আশীর্বাদ থেকে বঞ্চিত হবে না। হয়তো মানুষ তোমাকে বুঝবে না, কিন্তু ভগবান তোমাকে আশীর্বাদ করতে ভুলবেন না। কারণ কর্মটা কি করছো, লাথি খাও, ঝাঁটা খাও, করে যাও, ছেড়ো না। তাই যাই হোক, এরা প্রণামী বাক্স রেখেছে। আপনারা সহৃদয় ব্যক্তি, তিল তিল করে দিলেই তো তিলোত্তমা হয়ে যায়। কেমন বিন্দু বিন্দু দিলে একদিন সিন্ধু হয়ে যায়। এরা বহু জায়গা থেকে বিন্দু বিন্দু করে নিয়ে এই সিন্ধু প্রমাণ পরিবাসর করছে। পারলে আপনারা এখানে এসে দান করবেন, যাতে আগামী দিনে ওরা আরো পরিশুদ্ধ ভাবে, আরো বিশাল আকার করে ভক্ত সেবা দিতে পারে। ভগবান ধরো লাউরে লৌরে কিশোরীর প্রেম নিতাই ডাকে যান। ধরো লাউরে কিশোরীর প্রেম নিতাই ডাকে যান। তোমরা লৌরে কিশোরীর প্রেম আমার নিতাই ডাকে রে শরীর নিতাই ডাকিয়া, নিতাই ডাকে যায় আমার গৌর ডাকে যায়। নিতাই ডাকে আমার গৌর ডাকে ওরে আয়, নিতাই ডাকে আয় আমার গৌর ডাকে আর নিতাই ডাকে আমার গৌর ডাকে ওরে লৌরে কিশোরীর প্রেম নিতাই ডাকে ধরলে কিশোরীর নিতাই ডাকে লৌরে কিশোরীর প্রেম নিতাই ডাকে ধরো লাউরে কিশোরীর প্রেম নিতাই ডাকে যান। দাঁড়ান।